কিছুদিন আগে টক ঝাল মিষ্টি আমের আচার বানানো হয়েছিল, তো আজকে আবার প্রিপারেশন নিয়েছি যে মিষ্টি আমের আচার বানাবো। এর কারণে আজকে আবারও আম পাড়তেছি, তো বালতি নিয়ে নিলাম, এখন আমগুলো পাড়তেছি। তো আম পাড়া শেষে আমগুলো এত পরিমাণে শক্ত হয়েছে, আমগুলো পাকার সময় হয়ে গেছে। দেখেন আমগুলো কি পরিমাণে লাল হয়ে আছে। এই শক্ত আম বটি দিয়ে কাটা সম্ভব না, এর কারণে খোসা সহ আজকে আম কাটতেছে। আর আমার খোসা সহ আমের আচার খাইতে ভালো লাগে, আর আমাদের এই গাছের আমের যে খোসাটা সেটা অনেক মিষ্টি, তো এর কারণে আমের খোসাটা রাইখে দিছি। এখন আমার মা নিয়ে নিছে একটা খাইটা আর একটা দা, তো দা দিয়ে কাটতেছে, আর আমার এক কাকি হয়েছে ভিতরে বিচিগুলো ফেলে দিতেছে। আচার বানানোর জন্য লাগবে সরিষা, আর সরিষাটা হতে হবে চৈতা সরিষা। তো এই সরিষাটা আগে ভিজিয়ে রাখছিলাম, এখন হয়েছে সেটা বাটতেছি। তো বাটা শেষে আর আম যেহেতু অনেকগুলো এক বালতি, এর কারণে চৈতা সরিষাটাও অনেক লাগবে। যাই হোক, সরিষা এখন বাটা শেষ। আর আমার মা আগের দিনকে আম কাটে রাখছিল, যেহেতু এতগুলো আম একদিনে কাটা সম্ভব না, তো আম কাটে রাখছিল, এর কারণে আমটা একটু কষে কালো হয়ে গেছে। এই আমগুলো সবগুলো রোদ্রে দিয়ে তারপরে এখন হয়েছে সব মশলা দিয়ে আবার মিক্স করে রোদ্রে দিয়ে রাখবো। তো সব মশলা মিক্স করতেছে, মশলার ভিতরে দিয়ে দিছে সরিষা বাটা, এখন দিয়ে দিবে হয়েছে লবণ, তারপর দিয়ে দিবে হলুদের ফাঁকি, তারপর দিয়ে দিবে মরিচের ফাঁকি। তো এরকম যা যা মশলা যাবতীয় যা লাগে আদা বাটা সবগুলো একত্রে দিয়ে চিনি দিয়ে সব কিছু দিয়ে তারপর সব মিক্স করবে। এখন চিনি দিয়ে দিল, আর চিনি এখানে আছে 2 কিলো, যেহেতু অনেক বড় গামলা, এর কারণে দেখে মনে হইতেছে অল্প। তো এখন সব মশলা মিক্স করে তারপর আমার মা আমটা মিক্স করে রোদে দিয়ে রাখবো, যাতে মশলাগুলো আমের ভিতরে যাইতে পারে। তো এখন সবগুলো মিক্স করতেছে। তো দেখেন মিক্স করার পর এমন মনে হইতেছে যেন এইগুলা চিনি এমনিতে খেয়ে ফেলি, মানে এত পরিমাণে সুন্দর লাগতেছে। যাই হোক, এখন মশলাগুলো মাখানো শেষ, এখন হয়েছে দিয়ে দিবে আম দিয়ে তারপরে নাইজা সেরা সব আমের ভিতরে আবার মিক্স করে নেব। তো এই তো আমগুলো এক এক করে ঢাইলে দেওয়া হইতেছে। তো ফার্স্টে কয়েকটা দেওয়ার পর এখন বলতেছে মা যে বল ভর্তি করে ঢাইলে দাও। তো বল উঁচা করে পরে ঢাইলে দিব, ঢাইলে দিয়ে তারপরে মিক্স করে রোদ্রে রেখে দিব, যাতে মশলাগুলো ভিতরে যায়। পরে সবগুলো আম ঢাইলে দেওয়া হয়েছে, এখন হয়েছে আমার মা মিক্স করতেছে। আর মিক্স করাতে প্রচুর কষ্ট হইতেছে, যেহেতু আম নাড়াচাড়া করতে খুব কষ্ট হইতেছে। তারপরও মিক্স করতেছে। এই তো মিক্স করা প্রায় শেষ। এখন এক বলে তো রোদ্রে দিলে হবে না, এর কারণে দুইটা বলে দিবে, তারপরে রোদ্রে দিবে। মশলা মিক্স করে আচার বানালে আচারটা খাওয়ার টেস্টটা অন্যরকম আসে। তো এই তো এখন মশলা মাখানো শেষ, এখন অন্য বলতে কিছুটা দিয়ে দিল যাতে রোদটা একটু গায়ে লাগে। হালকা একটু রোদ হইলে তারপরে আচার বানাবে। এই পাশাপাশি আমার মা আচার বানানো যা যা আছে সব কিছু রেডি করে চুলার পার নিতেছে, তারপরে হয়েছে আচার বানাবে। তো এই তো এখন রোদ্রে দিয়ে দিবে, আমাদের ওঠার পরে রোদ্রে দিয়ে দিল। তো এখানে অনেক রোদ আসে, আর দুপুরবেলা আর কিছুদিন যাবো তো রোদ তো প্রচুর। তো এই তো এখন চুলার পাড়ে নিয়ে বসছে এখন আচার বানানোর জন্য। এখন আমাদের ঘরে যে খাঁটি সরিষা তেল ছিল, সেই তেল নিচে আমি আবার আমার আচারটা খেয়ে ফেলবো বলে, আর তেল আচারগুলো আমার ভালো লাগে না। তো এর কারণে মাকে বলছি যাতে আঠা আঠা হয় মশলা দিয়ে, তুমি করো না, তেলের পরিমাণটা খুব একটা এত দিও না। তাও এত বলতে তারপরও 1 কিলোর উপরে দিচ্ছে। তো এই তো আচার বানানো দেখেন প্রায় শেষ। এখন হয়েছে ফার্স্টের দিন এইটা, আর এটা হয়েছে দ্বিতীয় দিন আবার জাল দিয়ে সাইডে, তারপরে এখন আবার মশলাগুলো মিক্স করার জন্য সব 5 ফোড়ন বাইটে নিয়ে মশলা মিক্স করছে। তো এই তো দেখেন আমাদের আচারের কালারটা কি সুন্দর আসছে। তা আমি আবার এই সবগুলোকে আবার বয়ামে ভরতেছি, মানে পটে ভরতেছি। তা ওইদিকে আমার স্বাস্থ্য বোন বলতেছে আমাকে দাও, পরে ওকে 2 পিস দিলাম, যে বললাম খাই টেস্ট করে দেখ কেমন হয়েছে। তো খাওয়ার পর বলতেছে আরও দাও। তো আমি বললাম যে ওইটা খাইয়ে নাও, তারপরে লাগে দিবনি। তো এই তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আচারটা কার কার কাছে ভালো লাগছে কমেন্টসে জানাবেন। আর যার যার খাইতে মন চায় আমাদের বাসায় এসে খাইয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।